পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হচ্ছে, ফলে আজ রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় এই ৯ মাসকে রিকভারি পিরিয়ড হিসেবে বিবেচনা করা হবে। এ সময় পর্যটক না থাকায় প্রবাল, কাছিম, রাজকাঁকড়া ও বিরল প্রজাতির পাখিসহ দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের সুযোগ পাবে। এর আগে সেন্ট মার্টিনে পরিবেশ সুরক্ষায় সৈকতে আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, প্লাস্টিক ব্যবহার এবং মোটর চালিত যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পর্যটনের অতিরিক্ত চাপের কারণে পরিবেশগত ক্ষতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব জানান, শনিবার শেষবারের মতো জাহাজগুলো পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাবে। রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটনের অনুমতি দেয়া হলেও চলতি বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা ২ মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। পরিবেশবিদদের মতে দীর্ঘমেয়াদী এই সিদ্ধান্ত সেন্ট মার্টিনের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে নিয়ন্ত্রিত পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা চালুর ওপরও জোর দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।